ব্যবসা করতে গেলে প্রথম যে তিনটে জিনিস আপনাকে মনে রাখতে হবে বন্ধুরা, বিজনেস স্ট্র্যাটেজি, তবে মার্কেটের ডিমান্ডটাকে মনে রাখতে হবে, আর তার সাথে কিন্তু আপনার পরিশ্রম করতে হবে। এই তিনটা জিনিস নিয়েই ব্যবসা, মার্কেট স্ট্র্যাটেজি, মার্কেটের ডিমান্ড, আর তার সাথে আপনার অধ্যবসায়। তা আমি আজকে যে বিজনেসগুলো নিয়ে আলোচনা করতে চলেছি, একদম অল্প পুঁজির বিজনেস। এই বিজনেসগুলো করে কিন্তু আপনি জিরো ইনভেস্টমেন্টে বা আপনি অল্প পুঁজির ইনভেস্টমেন্ট করে কিন্তু এখান থেকে একটা হাই প্রফিট মার্জিন ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, আমি প্রতাপ, আমি আমার বিজনেস চ্যানেল পিসি বিজনেস টিউটোরিয়াল চ্যানেলে কিন্তু আপনাদের জন্য আমি সবসময় ব্যবসার ছোট ছোট আইডিয়া দিয়ে থাকি এবং ব্যবসার নানান রকম অ্যাডভাইস দিয়ে থাকি। আমার চ্যানেলটাকে ফলো করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি। তো বেশি সময় নষ্ট করবো না, চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিও কন্টেন্টে আমি আপনাদের বলতে চলেছি বন্ধুরা, 20টা এমন বিজনেস আইডিয়া আপনাদের দেবো, যে বিজনেস আইডিয়া থেকে কিন্তু আপনি জানতে পারবেন, 20টা বিজনেস আইডিয়া থেকে যে ছোট ছোট এমন ব্যবসার আইডিয়া যেখান থেকে আপনি হাই প্রফিট ইনকাম করতে পারবেন এবং তার সাথেও কিন্তু জিরো ইনভেস্টমেন্ট। 20টা ব্যবসার আইডিয়া নিয়ে বলছি। হোম বেকারি বিজনেস, আপনি আপনার বাড়ি থেকে আজকে ডেটে হোম বেকারি বিজনেসটা চালু করতে পারেন। যারা একদম কেক বা পেস্ট্রি বানাতে জানেন বাড়িতে, এবং ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যায়, সেখান থেকে দেখে আপনি আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করেও কিন্তু এটা করতে পারেন। বাড়িতে আজকে থেকেই কিন্তু এই ব্যবসাটা চালু করতে পারবেন এবং জিরো ইনভেস্টমেন্টে সামান্য একটু পুঁজি দিয়ে কিন্তু আপনি এই ব্যবসাটাকে অনলাইন মার্কেটিং থ্রু বা এমনি নর্মাল ম্যানুয়াল মার্কেটিং থ্রু কিন্তু আপনি অবশ্যই এই ব্যবসাটাকে কিন্তু আগে নিয়ে যেতে পারেন। অফলাইন অনলাইন দুভাবেই কিন্তু ব্যবসাটাকে আগে নিতে পারবেন। কারণ ফুড বিজনেস বন্ধুরা, ফুড বিজনেসে কিন্তু হিউজ ডিমান্ড রয়েছে আজকে ডেটে। নার্সারি বিজনেস, যারা বাড়িতে গাছের পরিচর্যা করেন বা গাছ লাগাতে ভালোবাসেন, তারা নার্সারি বিজনেস করেও কিন্তু আপনাকে একটা ভালো জায়গায় যেতে পারছেন, কারণ এটাও কিন্তু অল্প পুঁজির ব্যবসা। ডেলি প্রোডাক্ট বিজনেস, যেগুলো ডেলি বিক্রি হয়, এরকম প্রোডাক্টের বিজনেস করলেও কিন্তু আপনি একটা ভালো প্রফিট মার্জিন ইনকাম করতে পারবেন। এরপরে যে বন্ধুরা যে বিজনেসটা কথা বলবো, এটা হচ্ছে যোগা বিজনেস। যোগা, যারা যোগা করান বা যোগার সাথে যুক্ত আছেন, যদি নাও যারা থাকেন, ট্রেনার রেখেও কিন্তু আপনি এই ব্যবসাটা নিজের বাড়ি থেকে শুরু করে আজকে ডেটে হিউজ একটা ইনকাম করতে পারেন। কারণ আপনি এই ব্যবসাটা খুললে আপনার এরিয়ার ডিমান্ড ওয়াইজ কাস্টমার কিন্তু আপনার বাড়িতে এসে বা আপনি যে ট্রেনিং সেন্টারে করাচ্ছেন সেখানে এসে কিন্তু যোগা করবে এবং তাতে যোগা করবে, আপনার কিন্তু ইনকাম হবে। ড্যান্স এবং মিউজিক সেন্টার, যেখানে ড্যান্স শেখানো হয়, মানে নাচ শেখানো হয় এবং গান শেখানো হয়, সেই ধরনের একটা ট্রেনিং সেন্টার খুলেও কিন্তু সেখান থেকে আপনি ইনকাম করতে পারছেন। তাহলে সেটা হচ্ছে টি অ্যান্ড কফি শপ, যাদের একদম কম পুঁজির মধ্যে আপনারা একটা ব্যবসা করতে চাইছেন, তারা কিন্তু টি মানে চা এবং কফির একটা শপ খুলে সেখান থেকে কিন্তু হাই ডিমান্ড ওয়াইজ আপনি কিন্তু পয়সা রোজগার করতে পারছেন। কার এবং বাইক ক্লিনিং সেন্টার, কার এবং বাইক এটা যখন আপনি ক্লিন করছেন, ক্লিন করলে কিন্তু বন্ধুরা কার এবং বাইক ক্লিনিং এর উপরে কিন্তু আপনি হিউজ একটা মার্জিন কামাতে পারছেন, কারণ এটা মার্কেটে প্রচুর ডিমান্ড। পেট ফুড বিজনেস বন্ধুরা, আপনার বাড়িতে পোষ্য যেগুলো রয়েছে, যেমন বিড়াল, কুকুর, পাখি, এদের খাবারের প্রচুর চাহিদা আজকের মার্কেটে, কারণ প্রতিটা বাড়িতেই প্রায় পোষ্য অ্যাভেলেবেল। তো এই পোষ্যদের জন্য খাবারের জন্য কিন্তু এটা একটা ব্যবসা, এটার মার্কেটে প্রচুর ডিমান্ড এবং পাওয়া যায় কম। এদের হাঁস মুরগির খাবার বিক্রি করেও কিন্তু আপনি এখান থেকে কিন্তু হিউজ প্রফিট ইনকাম করতে পারেন। অর্গানিক ফুড, আজকের ডেটে অর্গানিক ফুডের চাহিদা কিন্তু প্রচুর। অনলাইন দেখবেন বন্ধুরা, অনলাইন সেগমেন্ট ঘাটলে আপনি বুঝতে পারবেন অর্গানিক ফুড কতটা মার্কেটে ছেয়ে গেছে। অর্গানিক ফুডের ব্যবসা যারা করতে চান, তারা কিন্তু আজকের ডেটে চোখ বন্ধ করে হিউজ একটা প্রফিট মার্জিন অনলাইন থ্রু বা ম্যানুয়াল মার্কেটিং থ্রু কিন্তু আপনি ইনকাম করতে পারেন। প্রিন্ট অন ডিম্যান্ড, প্রিন্ট মানে মার্কেটে প্রিন্টিং এর প্রচুর চাহিদা বন্ধুরা। আজকে ডেটে অ্যাড তৈরি হচ্ছে, কার্ড তৈরি হচ্ছে, ভিজিটিং কার্ড থেকে শুরু করে এভরিথিং প্রিন্টের উপর চলছে বন্ধুরা। মার্কেটটাই দাঁড়িয়ে আছে প্রিন্টিং এর উপরে, মোটামুটি বলতে পারেন অ্যাডের উপরে। তো এই অ্যাডটা তৈরি করতে গেলে, যেটা ফিজিক্যাল অ্যাড রয়েছে সেটা দেখাতে গেলে কিন্তু প্রিন্ট করতে হয়। প্রিন্টিংটা কিন্তু প্রচুর ডিমান্ডে। আপনার যদি মেশিন নাও থাকে, প্রচুর ইনভেস্টমেন্ট কোনো দরকার নেই, আপনি আপনার একটা লোক রেখে বা নিজে যদি কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো। আপনি আপনার মার্কেট থেকে কার কিরকম জিনিসের দরকার প্রিন্টিং এর, সেই জিনিসগুলোর কিন্তু আপনি অর্ডার তুলে সেই তার উপর দিয়ে কিন্তু অ্যাডভান্সের উপরে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন। তাদের এই টাকায় আপনি অ্যাডভান্স তুলে সেই টাকা দিয়ে আপনি মাল কিনে ব্যবসা করতে পারবেন, মানে মাছের তেলে মাছ বাঁচতে পারবেন। তাহলে কেক অ্যান্ড পেস্ট্রি শপের হিউজ ডিমান্ড বন্ধুরা। কেক অ্যান্ড পেস্ট্রি যারা বাড়িতে তৈরি করতে পারেন, তারা আমি অবশ্যই বলবো বাড়ি থেকে কেক অ্যান্ড পেস্ট্রি এগুলো তৈরি করে কিন্তু আপনি অনলাইন মার্কেটিং থ্রু হোক বা ফিজিক্যাল মার্কেটিং থ্রু হোক, যেভাবে হোক এই ব্যবসাটা কিন্তু আপনি চোখ বন্ধ করে করতে পারেন, কারণ জিনিসটা আপনি জানেন। ওয়েডিং ফটোগ্রাফি যারা করে থাকি, ওয়েডিং ফটোগ্রাফি থেকে কিন্তু আমরা হিউজ একটা ডিমান্ড করতে পারি। তার কারণ হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফির প্রচুর ডিমান্ড বন্ধুরা। ওয়েডিং ফটোগ্রাফিটা সবাই করতে পারে না, যাদের ক্যামেরা রয়েছে বা যারা এই ধরনের কাজ করে থাকেন, বা আবার যারা মনে করছেন যে না আমি নতুন ক্যামেরা নিয়ে করব বা লোক হায়ার করে করব, তারাও কিন্তু এই সেগমেন্টটা থেকে হিউজ একটা পরিমাণ প্রফিট
ইনকাম করতে পারবেন। এখন হচ্ছে এটাও কিন্তু একটা হাই ডিমান্ড রয়েছে, এই ধরনের কাজগুলো অলওয়েজ পেয়ে থাকবেন। তো সুতরাং বন্ধুরা, আজই আপনার বাড়ি থেকে আপনি কিন্তু ওয়েডিং ফটোগ্রাফির যে ব্যবসাটা, এটা চোখ বন্ধ করে আপনার থেকে কিন্তু প্রচুর একটা হাই প্রফিট মার্জিন আপনি কামাতে পারছেন। ট্রাভেল এজেন্সি থেকেও কিন্তু আপনি প্রচুর, আজকে ডেটে হিউজ ডিমান্ড, ট্রাভেল এজেন্সির দোকান খুলেও কিন্তু আপনি সেখান থেকে একটা হাই প্রফিট মার্কেটিং করে কিন্তু হাই প্রফিট রোজগার করতে পারেন। স্টেশনারি প্রোডাক্টসের প্রচুর গুডস রয়েছে বন্ধুরা, ছোট ছোট জিনিস। তো স্টেশনারির দোকান খুলেও কিন্তু আপনি একটা ভালো মার্কেটিং করেও কিন্তু ইনকাম করতে পারছেন এখান থেকে। ইন্টেরিয়ার ডিজাইনিং যখনই আপনি এই ব্যবসাটার দিকে মনোনিবেশ করবেন, আপনি এখান থেকে যদি শিখতে পারেন সামান্য কিছু, এখান থেকে কিন্তু হিউজ একটা প্রফিট আপনি কামাতে পারেন। এবং ইন্টেরিয়ার ডিজাইনের উপরে কিন্তু আজকের ডেটে বাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, কারণ বাড়ির ইন্টেরিয়ার ডিজাইনিং যখন আপনি করবেন সেখান থেকে একটা হিউজ প্রফিট রোজগার করতে পারেন। ড্রাইভিং স্কুলের বিজনেস, আপনি আপনার এরিয়ায় একটা ড্রাইভিং স্কুলের বিজনেস খুলুন এবং মানুষকে ট্রেনিং দিয়ে সেখান থেকে ড্রাইভিং স্কুল ট্রেনিং বিজনেস করে কিন্তু হিউজ প্রফিট ইনকাম করতে পারবেন। আপনি বসে থাকলেও আপনার ইনকাম হবে বন্ধুরা। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং যারা করতে জানেন তারা একটা এজেন্সি খুলে অবশ্যই ব্যবসাটা করতে পারেন। ট্রাভেল এজেন্সি বিজনেস বন্ধুরা, ট্রাভেলের এজেন্সি খুলেও কিন্তু আজকের ডেটে আপনি হিউজ প্রফিট মার্জিন ইনকাম করতে পারেন। ট্রাভেল এজেন্সিতে টিকিট কেটেও দেওয়া হয়, প্লাস কোথাও কেউ ঘুরতে গেলে তার প্ল্যানিং করেও কিন্তু ইভেন্ট করে একটা কিন্তু সেটাকে করে দেওয়া হয়। তো এই যে অ্যারেঞ্জমেন্টটা সবাই করতে যায় না, এটা আপনি পারবেন। যারা এই ব্যবসাটা করছেন, এই ব্যবসা থেকেও কিন্তু আপনি একটা হিউজ প্রফিট রোজগার করতে পারেন। কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলে কিন্তু আজকের ডেটে আপনার এরিয়া থেকে আপনি কিন্তু একটা হিউজ প্রফিট মার্জিন ইনকাম করতে পারেন, কারণ আপনি সেখানে বিদ্যা বিক্রি করবেন। বিদ্যাকে বিক্রি করে কিন্তু কম্পিউটার ট্রেনিং দেওয়া মানে একটা বিদ্যা, সেই বিদ্যাটাকে, জ্ঞানটাকে আপনি অন্য কারোর কাছে সেল করছেন, সেল করে কিন্তু সেখান থেকেও কিন্তু আপনি অনেক টাকা রোজগার করতে পারছেন। ইভেন্ট প্ল্যানিং বিজনেস, আপনি আপনার এরিয়ায় ইভেন্টের প্ল্যান করেও কিন্তু মানুষকে সেই সুবিধাটা দিয়ে 10টা প্রোগ্রামের দায়িত্ব আপনি একা নিয়ে সেখান থেকে টাকা রোজগার করেও কিন্তু এই ইভেন্ট ম্যানেজমেন্ট করে কিন্তু আপনি প্রচুর টাকা রোজগার করতে পারেন। কারণ আজকে ডেটে বন্ধুরা মাথায় রাখবেন, সবাই সব দায়িত্ব নিতে চায় না, সবাই দায়িত্ব ছাড়া থাকতে চায়। কোনো একটা প্রোগ্রাম যখন করছে, প্রচুর লোকই চায় যে আমি কোনো দায়িত্ব নেব না, প্রোগ্রামটা নর্মাল ওয়েতে যাতে হয়ে যায়, সেই দায়িত্বটা যাতে কেউ নিয়ে করে, তার জন্য তারা পয়সা পে করতে রাজি থাকে। তো সেই দায়িত্বটা আপনি কেন নেবেন না? পয়সা আজকে ডেটে উঠছে বন্ধুরা, তো কোন পথে কামাবেন সেটা আপনার ব্যাপার। তো সেই জন্য আমি বলবো ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারেন, মাছের তেলে মাছ ভাজতে পারেন। আপনি আপনার এরিয়া থেকে ইভেন্ট ম্যানেজমেন্টের একটা আইডিয়া নিয়ে ব্যবসাটা শুরু করে এখান থেকে প্রচুর টাকা কিন্তু মাস গেলে আপনি কামাতে পারেন। তাহলে বোঝা গেল আজকে ডেটের কি আইডিয়া থাকলো বন্ধুরা। কুড়িটা ভালো ছোট অল্প পুঁজির এবং জিরো ইনভেস্টমেন্টের ব্যবসা আইডিয়া আমি দিলাম। এর আশা করি আপনাদের এটা চলার পথে সুবিধা দেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আমি কোথাও আপনাদের জন্য নানান রকম বিজনেস আইডিয়া আমি নিয়ে আসি। পিসি বিজনেস টিউটোরিয়াল চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ভালো আইডিয়া নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। তো